বিশ্বসেরা আনারস উৎপাদনে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে টাঙ্গাইলের মধুপুর। সংশ্লিষ্টরা বলছেন প্রতিদিন গড়ে ৬ কোটি টাকার আনারস বিক্রি হয় এখানে। আর কৃষি বিভাগ বলছে পরিকল্পনা রয়েছে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির। টাঙ্গাইল থেকে আবু মোহাম্মদ শোয়েবের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল। আনারসের রাজধানী হিসেবে সুপরিচিত টাঙ্গাইলের মধুপুর উপজেলা। রসালো সুমিষ্ট ঘ্রাণ ও স্বাদে অতুলনীয় এই এলাকার আনারস। মধুপুরের পাহাড়ি লালমাটিতে আনারস চাষের রয়েছে শত বছরের ঐতিহ্য। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন হয়েছে ভালো, তাই তো কৃষকরা দেখছেন আশার আলো। মধুপুরে জায়ান্ট কিউ, হানি কুইন এবং বিশ্বসেরা MD2 জাতের আনারস চাষ হয়ে থাকে। মধুপুরে জলছত্র ও গারো বাজারে প্রতিদিন বসে আনারসের হাট। দুটি হাট এবং মাঠ থেকে প্রতিদিন প্রায় ৬ কোটি টাকার আনারস বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। আকার ভেদে ২০ থেকে ৬০ টাকায় বিক্রি হয় এখানকার সুমিষ্ট আনারস। গাড়ি ভাড়া দিয়ে খরচ মরচ দিয়ে দেওয়া যায়, মোটামুটি আমরা সুস্থভাবে আনারসটা বিক্রি করা হইতেছি। ওটা দিলে পরে মানুষের খাবার চায় না, তো এই জন্য কেমিক্যাল দেওয়া না, সার দিয়ে আবাদ করি। ২-২.৫ কোটি টাকার বিক্রি হয়। হবিগঞ্জ, সিলেট, মাধবপুর, বিশ্ব রোড, লক্ষ্মীপুর, নানান দেশে আর কি পাঠাই। আমি আসছি হলো রাজশাহী বাগমারা থেকে, হাটগাঙ্গপাড়া, ওখান থেকে আসছি। এই বাজারে মাল কিনছি, এর আগেও কিনি। আমি প্রতি মনে করেন যে সপ্তাহে ৩-৪টা টিপ দিই। প্রতিদিন আবারতে বিভিন্ন এলাকা থেকে আমরা প্রায় ৬ কোটি টাকার মতো আমরা বিক্রি করি, এবং এটা আমাদের মধুপুরের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের জীবন মান উন্নয়নে আনারসের ভূমিকাটা অত্যধিক। কৃষি বিভাগের তথ্য মতে মধুপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে মোট ৬,৪৭৯ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। কাঙ্ক্ষিত ফলন ও বাজার দর ভালো হওয়ায় কৃষক লাভবান হবেন বলে দাবি সংশ্লিষ্টদের। এ বিষয়ে কথা হয় এই কৃষি কর্মকর্তার সাথে। মধুপুরে আনারসের রাজধানী নাম খ্যাত। এই আনারসের রাজধানীতে ২০২৩-২৪ উৎপাদন বছরে ৬,৪৭৯ হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। তো পুরো যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে আমরা আশা করছি কৃষক আনারস চাষ করতে খুবই লাভবান হবে। আনারস অত্যন্ত পুষ্টিকর ও রসালো একটি ফল। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির চিন্তা করছে কৃষি বিভাগ। আগামীতে এটি রপ্তানি করা গেলে কৃষি অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।